ইতিহাসের প্রতি আমরা প্রত্যেকে দায়বদ্ধ। আর যখন স্থাপত্য ভাস্কর্যের কথা হবে খুব স্বাভাবিকভাবে তাকে আমরা সম্মান করব। তাই ইতিহাস কোথাও বিকৃতি হলো কিনা এ প্রশ্ন এখন চর্চিত বিষয়। যেখানে দাঁড়িয়েছি এটা বর্ধমান টাউন হল। 1993 সাল 94 সাল তখন শতবর্ষে যখন টাউন হল, তখন এ রাজ্যের মন্ত্রী ছিলেন বিনয় কৃষ্ণ চৌধুরী। 30শে জানুয়ারি 1994 সালে 100 বছরে তিনি নবরূপায়ণে উদ্বোধন করেছিলেন। প্রশ্ন সেদিনও ছিল, প্রশ্ন কেন ছিল, হেরিটেজ বিল্ডিং যাকে রিকনস্ট্রাকশন করা যায় কিনা এ নিয়ে তখন প্রশ্ন শুরু হয়। সেই সময় বামফ্রন্ট উত্তর দিতে পারেনি, জল অনেক বয়ে গেছে। আমরা সেই ইতিহাসের খোঁজে হেরিটেজ বিল্ডিং, এটা কি হেরিটেজ বিল্ডিং? যদি এটা হেরিটেজ বিল্ডিং না হয় তাহলে বর্তমানে কোন কোন জায়গায় হেরিটেজ বিল্ডিং আছে? এই প্রশ্ন আমি করছি দা কোয়েরির তরফ থেকে। আমার চিত্র সাংবাদিক ঐন্দ্রিলা ব্যানার্জি রয়েছে। আমরা ভেতরে যাওয়ার চেষ্টা করবো। এই যে কনস্ট্রাকশন যা দেখছেন, পাথর লাগানো, যেভাবে পাথর পড়েছে এবং যেভাবে কাজ হচ্ছে, তাতে কোথাও মনে হচ্ছে যে ইতিহাসের প্রতি অমর্যাদা করা হচ্ছে। এ প্রশ্ন শহরের গুণীজন হোক, প্রাজ্ঞজন হোক বা ইতিহাসবিদ হোক, তারাই সকলেই প্রশ্নটা করছেন। করা খুব সঙ্গত প্রশ্ন। সঙ্গত এ কারণেই প্রশ্নটা, যখন ইতিহাসের কথা আমরা যখন বারবার বলার চেষ্টা করছি, তো স্বাভাবিকভাবে বর্তমান টাউন হলের কথা উঠে আসবে। এটা মঞ্চ, যে মঞ্চে একসময় দেশের অত্যন্ত বীর বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বোস তিনি এই মঞ্চে একসময় এসেছিলেন, এবং জাতির জনক মহাত্মা গান্ধী তিনি বর্ধমান টাউন হলে এসেছিলেন। পণ্ডিত জওহরলাল নেহরু, তারও পদধূলি এখানে পড়েছিল। সে পদধূলি আজ খুঁজে পাওয়া যাবে না। তারপরে কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি, তিনি এসেছিলেন এই টাউন হল সভা ঘরে। এখন যেটা দেখছেন আপনারা, এটা কিন্তু কনস্ট্রাকশন তৈরি হচ্ছে। মানে প্রশ্ন হচ্ছে যে বিভিন্নভাবে অনেক মানুষের অনেক প্রশ্ন আছে, প্রশ্ন হওয়াটা খুব স্বাভাবিক। প্রশ্ন হচ্ছে যে 94 সালে যখন বিনয় কৃষ্ণ চৌধুরী যখন এটা সরকার, বামফ্রন্ট সরকার যখন এটাকে ধোলাই মোচাই করে, মানে প্লাস্টার কিছু করে, সেই সময় প্রথমত প্লাস্টার করা যায় কি যায় না, এটা যারা ইতিহাসবিদ তারা বলতে পারবে। এই হচ্ছে টাউন হলে মঞ্চে দাঁড়িয়ে আছেন। এখান থেকে ওভারভিউটা তাকান, তাহলে দেখবেন ইতিহাসের প্রতি ছাত্র ছাত্রী প্রস্ফুটিত উদ্ভাসিত বিষয়গুলো এখন কি খুঁজে পাবেন এই প্লাস্টারের মধ্যে? নিশ্চয়ই পাবেন না। এই প্রশ্ন বর্তমানের মানুষ তারা জানতে চাইছেন, আর আমাদের নৈতিক কর্তব্য এই সংবাদটা করা। ফলে এই টাউন হল যদি হেরিটেজ না হয় তাহলে কোন বিল্ডিং বর্তমানে হেরিটেজ? এই প্রশ্ন বারবার উঠছে, ওটা স্বাভাবিক। তাই বর্ধমান টাউন হলের যে ইতিহাস, আর তার আগে বলেনি, সেটা হচ্ছে যে এই যে বিল্ডিংটা যে চুন সুরকিতে গাঁথা ছিল, একবার বামফ্রন্টের সময় বলছিলাম, বিনয় কৃষ্ণ চৌধুরীর সময় হয়েছিল, আওয়াজ হচ্ছে চারিদিকে, কারণ কাজ হচ্ছে। প্রশ্ন হচ্ছে যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের অর্থ বরাদ্দ, অত টাকা 3 কোটি টাকায় এইটা হচ্ছে সংস্কারের কাজ হচ্ছে। প্রথমত হচ্ছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের টাকায় এটা কি সত্যি করা যায়? এই প্রশ্নের উত্তর আমরা চেয়ারম্যান সাহেবকে জানতে চাইব। বর্ধমান শহরে অগণিত মানুষের সঙ্গে আমরা কথা বলবো, দলমত নির্বিশেষে। এই সংবাদটা করা কেন প্রয়োজন হয়ে গেল? এই সংবাদটা প্রয়োজন এই কারণে হয়ে গেল যে বর্ধমান খুব প্রাচীন শহর, শতাব্দী প্রাচীন, যেখানে রাজার ইতিহাস, রাজপরিবার ইতিহাস ছত্রে ছত্রে রয়েছে। পাশেই হচ্ছে গ্র্যান্ড ট্যাঙ্ক রোড, যা শেঠ শাহ আমলে তৈরি। এগুলো সমস্ত কিন্তু ইতিহাসের পাতায় রয়েছে, এনসাইক্লোপিডিয়াতে রয়েছে। আমাদের প্রশ্ন, আমরা সংস্কারের বিরোধী নই, আমরা ইতিহাসের পক্ষে, ইতিহাসকে যাতে অবলুপ্ত না হয় তার রুখে দাঁড়াবার পক্ষে। অবশ্যই যদি ইতিহাস যদি অবলুপ্ত হয়, সেখানে দ্য কোয়েরি কমিটমেন্ট ক্লিয়ার। তাই হেরিটেজ বিল্ডিংকে যেভাবে রিকনস্ট্রাকশন করা হচ্ছে, প্রশ্ন উঠছে। প্রশ্ন রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমার এই প্রশ্ন রইল, এখানকার চেয়ারম্যানকে আমার প্রশ্ন রইল, বর্ধমান পৌরসভার চেয়ারম্যানকে। আমাদের বিরোধী হওয়ার কোনো কারণ নেই। বিভিন্ন মানুষের প্রবল চাপ, প্রবল প্রত্যাশা বর্ধমান টাউন হলকে ঘিরে, সেই প্রশ্নের মুখোমুখি নিজের চোখে একবার দেখতে এলাম ব্যাপারটা। তো স্বাভাবিকভাবে বর্ধমান টাউন হল ইতিহাসটা কিন্তু আজ থেকে কয়েক শতাব্দী আগে, 1890 থেকে 1894। ভাববেন না আমি কোনো মঞ্চস্থ করছি, এখানে নাটক করছি না। এখানে নাটক হতো, ড্রামা হতো, সবকিছু হতো। ইতিহাসের পরিস্থিতি পরিবর্তনের সঙ্গে সঙ্গে হয়েছে। ফলে খুব স্বাভাবিকভাবে 1890 থেকে 1894 সালের মধ্যে এই
টাউন হল নির্মাণ হয়ে যায় এবং পরবর্তীকালে লালা বংশগোপাল নন্দের ধ্বংসাবেশ যা সংরক্ষণ সহায়তার জন্য বর্ধমান পৌরসভার কাছে দায়িত্ব সঁপে দেন। ফলে তার নামে এই টাউন হল, বংশগোপাল টাউন হল, এবং এটি বর্ধমান পৌরসভার কাছে হস্তান্তর যখন করা হয় তারপর তারা আস্তে আস্তে এটাকে শুরু করেন, কাজকর্ম শুরু করেন। কিন্তু 1990 সালে এটা আবার পুনরুদ্ধার করা হয়, বিভিন্ন ভাবে করা হয়, বিভিন্ন পরিপ্রেক্ষিতে হয়। তাহলে বর্ধমান টাউন হল তো স্থাপত্যের ভাস্কর্য রয়েছে, রয়েছে কোথাও স্থাপত্য ভাস্কর্য যা ছিল চুন সুরকি দিয়ে কোনো দেয়ালে গিয়ে দেখা যাচ্ছে কোনো স্থাপত্য ভাস্কর্যের কোনো নমুনা আছে? আছে কাঠ প্লাইউড দিয়ে আর সিমেন্ট দিয়ে, সাদা সিমেন্ট দিয়ে কার্যত পুলে দেওয়া হয়েছে। এখান থেকে প্রশ্ন উঠছে, হ্যালোজেনের বাল্ব জ্বলছে বটে ঠিক, হয়তো আমাকে স্পষ্ট দেখা যাচ্ছে ঠিকই, কিন্তু এই স্পষ্টতার পিছনে যে ইতিহাস যেটা রয়েছে, যে গন্ধমাখা স্মৃতি রয়েছে, এটা কেন ভুলন্টিত হলে প্রশ্নের উত্তর চাইছি আমরা। ফলে স্বাভাবিকভাবে কেউ কেউ বলেন যে জৈন তীর্থঙ্কর বর্ধমানের মহাবীরের নামে শহরের নামকরণ করা হয়। ভাবুন আপনার ইতিহাসটা। একাধিক প্রাচীন সংস্কৃতি, বৌদ্ধ ও জৈন ধর্মগ্রন্থে বর্ধমান শহরের নাম উল্লেখিত আছে। মোগল যুগে এই শহরটি ছিল বর্ধমান জেলার রাজধানী ছিল। এটা একসময় বর্ধমান জেলার রাজধানী ছিল একসময়। তখন শহরের নাম রাখা হয়েছিল শরীফাবাদ। এই শহরের নাম ছিল তখন শরীফাবাদ। তো সম্রাট জাহাঙ্গীরের সময় বর্ধমান বদে দেওয়ান নামে পরিচিত ছিল, বদে দেওয়ান নামে পরিচিত ছিল বর্ধমান, সেখান থেকে পরবর্তীতে বর্ধমান হয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে যে চুন সুরকি কোথায়? চুন সুরকি নেই এখানে। এখানে প্লাইউড রয়েছে। এই আমার হাতে কাগজ, আমি চিত্র সাংবাদিক ঐন্দিলা ব্যানার্জিকে দেখাতে বলবো, আমার হাতে যে কাগজ রয়েছে সেটা হচ্ছে খুব কনফিডেন্সিয়াল ডকুমেন্টস, আমি কিন্তু জোগাড় করেছি। যদি চ্যালেঞ্জ করেন তার প্রশ্নের উত্তর দিয়ে দেবো আমি। এই হচ্ছে কাগজ আমার হাতে রয়েছে, আমি কাগজটা পড়ে দেবো দর্শকদের উদ্দেশ্যে যারা ইতিহাসকে সম্মান করে। দেখুন, আমরা বারবার বলছি আমরা কিন্তু সৌন্দর্যের বিরুদ্ধে নই বা সৌন্দর্যায়নের বিরোধিতা করছি তা নয়। আমরা বলছি যে চুন সুরকির দিয়ে করার কথা, যেহেতু হেরিটেজ বিল্ডিং। চুন সুরকি একবার মুছে দেওয়া হয়েছিল, বিনয় কৃষ্ণ চৌধুরী তখন রাজ্যের মন্ত্রী ছিলেন। আবার এখানে এই 2025 সন্ধিক্ষণে এই আবার শুরু হয়েছে। দেখতে পাচ্ছি সমস্ত যা বিল্ডিং এর অবস্থা, সেটা হচ্ছে যে আমি শুরু দিয়ে বলছিলাম যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের টাকা 3,26,60,950.57 crore। এই টাকায় এই বর্ধমান টাউন হলের কনস্ট্রাকশন, রিকনস্ট্রাকশন আমি দেখাতে বলবো। ওপরে লোহার বিম রয়েছে, ঠিক এই লোহার বিমগুলো মরচে ধরে যায়নি। ইতিহাসে বহু সাক্ষ্য থাকলে এরা তো কথা বলতে পারে না, নিশ্চয়ই পারে না। ইট কাঠ পাথর তো কথা বলার মতো অবস্থায় নেই। কথা বলতে পারি আমরা যারা মানব সভ্যতার অংশীদারি বলে দাবি করি আমরা। আর যে দূর থেকে যে মঞ্চ দেখা যাচ্ছে, যে পিছনে ফোম এবং হচ্ছে যে চারিদিকে হচ্ছে প্লাইউড দিয়ে মঞ্চের রয়েছে বাঁধানো, এই যদি আমি কোণের দিকে তাকাই, এই কোণেও কিন্তু হচ্ছে প্লাইউড দিয়ে করা রয়েছে। ইতিহাসের সঙ্গে যারা সম্পর্কিত, ইতিহাস নিয়ে যারা গবেষণা করে, তারা এই বিতর্কটা কিন্তু তুলে দিয়েছেন। এই প্রশ্ন তারা করছেন যে বর্ধমান টাউন হলের সংরক্ষণের নামে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের টাকায় এটা কিভাবে হচ্ছে, এটা কি করা যায় আদৌ? কারণ আমরা যতদূর জানি ভারতবর্ষের যে কটি হেরিটেজ বিল্ডিং আছে, সেই প্রত্যেকটি হেরিটেজ বিল্ডিং এর তার পুরনো ফরম্যাটকেই রাখতে হবে, এটাই নিয়ম। হয়তো আমাদের এই সংবাদের পরে হয়তো বিভিন্নভাবে সমালোচনা হবে, সমালোচনার ঝড় উঠবে, অনেক মানুষের বক্তব্য থাকবে। আমি ওভারঅল সবাইকে ওয়েলকাম করছি, দলমত নির্বিশেষে, শাসক বিরোধী সবাই, যে আমি যদি তথ্য ঠিক বলি তাহলে আমার পক্ষে নিশ্চয়ই আপনারা মত দেবেন, আর যদি আমি তথ্যকে বিকৃতি করি তার উত্তর আপনারা কমেন্টস বক্সে দেবেন, আমাকে ডাকবেন। আমি প্রত্যেকের সঙ্গে কথা বলবো, সে বাম হোক, ডান হোক, শাসক হোক, ইতিহাসবিদ হোক, ছাত্র হোক, ছাত্রী হোক, যুব সমাজ, প্রত্যেককেই প্রশ্ন করবো। কারণ এই টাউন হল হচ্ছে ইতিহাসের স্মৃতি বিজড়িত। আপনারা ভাবুন একবার যে এই টাউন হলের দেখুন সবটাই কিন্তু কার্যত সিমেন্ট দিয়ে মুড়ে ফেলা হয়েছে, এবং হচ্ছে যে সিমেন্টের প্রলেপ এবং সিমেন্ট দিয়ে গোটা দেওয়াল যদি আপনি উত্তর দক্ষিণকে ভাগ করেন, আমার চিত্র সাংবাদিক দেখায় সেখানেও কিন্তু সাদা চুন দিয়ে কিন্তু করে দেওয়া হয়েছে। আমার প্রশ্ন সেটা নয়, আমিও সৌন্দর্যায়নের পক্ষে কথা বলবো, এটাই স্বাভাবিক। কিন্তু হেরিটেজ বিল্ডিংকে কি কখনোই
এই ফর্মে আনা যায়, এই প্রশ্নটা রইল। এই প্রশ্নের उत्तर मुख्यमंत्री ममता बंदोपाध्याय देवें, আমি দেবো ना। और रही बात हमसे कोई बात करने के लिए कोई कोशिश करे, भाई हम है इसमें, हम पूरा देश भर घूमते भी है, ये मेरा काम भी है, एक पत्रकार होने के नाते ये मेरा ड्यूटी बनता है। जहाँ पर इतिहास की गवाह होने के लिए हम लोग शामिल होते, इतिहास कहाँ है, इतिहास कहाँ है कोने में, कोई छुपा हुआ है क्या? छुपा होने की बात ही नहीं है भाई, कुछ भी नहीं है। जो देख रहा है हकीकत, बुनियादी तौर पे जो देख रहा है वो हकीकत है, वो प्लास्टर लगा दिया इसमें। यही सामग्रिक प्रेक्षापट, इस इशू को मैं देश भर के लेके जाना चाहता हूँ। कारण यहीं पर है, मैं हिंदी में क्यों बोल रहा हूँ, कारण है इसके कारण यहीं पर, जहाँ पर नेताजी सुभाष चंद्र बोस जैसी देश के आइकॉन जी, उन्होंने यहाँ पर आए थे। देश के प्रथम प्रधानमंत्री जो फर्स्ट प्राइम मिनिस्टर पंडित जवाहरलाल नेहरू, उन्होंने भी आए थे, इतिहास में है। महात्मा गांधी जिन्होंने आए थे, मोहनदास करमचंद गांधी उन्होंने आए थे। हमारे विद्रोही कवि काजी नजरुल इस्लाम তিনি এসেছেন, তার তখন অবস্থা সেই অবস্থায় তিনি ছিলেন না। তাই এত মানুষের পদধূলি, তারপরে বিভিন্ন পর্যায়ক্রমে ক্রমে 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 ডান দিকে হচ্ছে দামোদরনাথ, বাদিকে বাঁকা, তো মাঝখানে রয়েছে বর্ধমান শহর, যার হচ্ছে রাজপরিবার ইতিহাস, মোগল সাম্রাজ্যের ইতিহাস, মোগল সাম্রাজ্যের ইতিহাস, এবং হচ্ছে শের শাহের আমলে গ্র্যান্ড ট্যাঙ্ক রোড। সেই গ্র্যান্ড ট্যাঙ্ক রোড এখন আছে ঠিকই, এখন সেটাকে ডাইভার্ট করে দেওয়া হয়েছে। তাই এই যে স্পটলাইটের মধ্যে যে স্পটলাইট জ্বলছে, তাতে হয়তো জোনাকি পোকার আলো হয়তো আপনারা দেখতে পাবেন না, কারণ আলো চারিদিকে টাউন হলে ঘিরে দেওয়া হয়েছে। এই সামগ্রিক প্রশ্নের আমরা উত্তর খুঁজে বেড়াচ্ছি। এখানে বিভিন্ন রাজনৈতিকভাবে সভা হয়েছে, সমিতি হয়েছে, জমায়েত হয়েছে। যখন বামফ্রন্ট ছিল তখন করেছে, এখন যারা আছেন তারা করছেন। এখানে ছাত্র যুব যৌবনের ডাক তারা দিয়েছেন, বিভিন্ন কবিতা হোক, উপন্যাস হোক, গল্প হোক। এই হচ্ছে খাঁচা। যে দেখুন আমি যা বলছি আপনারা মিলিয়ে নেবেন আমি ঠিক বলছি কিনা। প্লাস্টার অফ এই খাঁচা দিয়ে হচ্ছে রং চলছে, রং হোক, রং দেখতে ভালোই লাগে, রং কার না ভালো লাগে, কিন্তু এই দেয়ালের তো রং সাদা ছিল না, এটা এই ছিল চুন সুরকি নিয়ম, চুন আর বালি দিয়ে করার কথা। কে করেছে, কার জন্য করেছে, কিভাবে করেছে, এর জবাব সরকার को देना पड़ेगा। और जवाब का हकदार जहाँ पर मैं पत्रकार हो तो मैं जरूर बोलेंगे, बोलने का बात है भाई। तो चाहे बारिश हो, चाहे मौसम गड़गड़ा की हो, हम लोग तो भाई ये बात बोलते भी हैं, बोलते रहेंगे जब तक जान है, जब तक शान है। तो वर्तमान की जहाँ पर बात है, वो इतिहास को पन्ना को आप पलट के लिए पलटना चाहते भी हैं और पलटना जरूरी भी है। তাই যারা অনেক প্রাজ্ঞ মানুষ আছেন, যারা এই ঘটনার মর্মাহত হচ্ছে কিনা বলতে পারবো না, বেদনাহত হচ্ছে কিনা বলতে পারবো না, কিন্তু বর্ধমান টাউন হল ইতিহাস, যা অতীতের ভারতবর্ষের যারা রূপকার ছিলেন, ভারতবর্ষকে তৈরি করেছেন যারা ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে, তাদের যদি পদধূলি পড়ে থাকে, এটা তো নিশ্চয়ই ইতিহাসের পাতায় রয়েছে। তাই আমার কোনো ব্যক্তিগত কাউকে টার্গেট না, আমি ব্যক্তিগত কাউকে টার্গেট করতে আসিনি এখানে। আমি কমিটমেন্ট আমার দেশের প্রতি, নেশনের প্রতি। रही बात मैं नयन राय, भाई हम तो भाई बार बार बोलते रहेंगे। तो हेरिटेज बिल्डिंग নিয়ে আমরা যখন কথা বলছি, এই হেরিটেজ বিল্ডিংয়ে রং আর সিমেন্টের রঙে ঢাকলো কি কারণে, এই প্রশ্নের জবাব যদি বর্ধমান পৌরসভার চেয়ারম্যান দেন, মোস্ট ওয়েলকাম। প্রশ্ন যদি উত্তর দিতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, आई एम रेडी फॉर दिस मैटर, दिस इज द हिस्ट्री, ये दोहराने वाली बात है। তো এই সামগ্রিক যে পরিবেশ, যা দেখে আপনাদের মন জানি না ভালো লাগছে কিনা, আমার তো মন খারাপ হচ্ছে। কারণ এই ইতিহাসের আমার এই কর্মজীবনে আমি অন্তত এখানে বিভিন্ন সভা সমিতিতে এসে কভারেজ করেছি। তাই বৃষ্টি আকাশে পড়ছে, গুড়গুড় করে পড়ছে, সকাল থেকে বৃষ্টি পড়ছে, কিন্তু বৃষ্টি তো প্রকৃতির নিয়মে হবে। কিন্তু প্রকৃতির নিয়মের সঙ্গে সঙ্গে এটা তো নিশ্চয়ই প্রকৃতির, এটা তো বানানো হয়েছে, এটাকে 1890 থেকে 1894 পর্যন্ত এই সময়কালে তৈরি হয়েছিল। তাহলে ইতিহাসকে মুছলো কারা, ইতিহাসকে मिटाया कौन, इसके जवाब उत्तर हम खोज रहे, ढूंढ रहे, ढूंढना भी चाहिए। और रही बात हमसे मोकाबिला करने की, जहाँ पर बात है मोकाबिला যদি করতে চান, তথ্যের পরিপ্রেক্ষিতে হাতে কাগজ আছে, নিশ্চিতভাবে থাকুন। নয়ন রায় কোনো সংবাদ যখন করে হাতে কাগজ ছাড়া কোনোদিন কথা বলেনি আর বলার চেষ্টা করেনি। বৃষ্টিতে কাগজ চিপকে যাচ্ছে, বৃষ্টি পড়েছে না,
এই হচ্ছে আমার কাছে 56 পাতা রিपोर्ट আছে, 56 पाता, 56 पेज, जस्ट 1 पेज मैंने यहाँ पर डाल दिया। तो 56 पाता डॉक्यूमेंट से की आचे वो बाद में बता देंगे, और बाद में आप लोगों को पढ़ा देंगे भी, हर पन्ना भी पढ़ा देंगे अभी। तो ঠিক আছে, শহরে গতি বেড়েছে, ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে সঙ্গে অনেকের চাহিদা বেড়েছে, কিন্তু ইতিহাস হচ্ছে আমাদের বহন করে নিয়ে যায় আমাদের বহমান স্রোতের পরিস্থিতির সঙ্গে সঙ্গে। কিন্তু সেই ইতিহাস যদি কেউ, এই যে দেখুন আমি যেটা বলছিলাম, এটা ছিল আসল রং, এই হচ্ছে রে হেরিটেজ বিল্ডিং এর নমুনা, এটাই হচ্ছে আসল রং। এই যে আসল দেখুন, লাল পাথর, চুন আর সুরকি দিয়ে এটা কিন্তু তৈরি, এটাই থাকার কথা, যে কথা ইতিহাসবিদরা বলেছে। কেন এটাকে প্লাস্টার হয়েছে, কি জন্য রং করেছে, এর উত্তর চেয়ারম্যান দেবেন, আপনি দেবেন, এখানকার প্রশাসনে যারা কর্তব্য ব্যক্তি তারা দেবেন, আমি দেবো না প্রশ্নের উত্তর। এই যে থামগুলো দেখছেন না এখানে, এগুলো কিন্তু চুন সুরকি দিয়ে করা, কত বছর আগে তৈরি, এগুলো ভাঙেনি ঠিক, ভেতর তো তছনছ হয়ে গেছে, তারা ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। তাই ক্ষতবিক্ষত বর্ধমান টাউন হল ইতিহাসের ছোঁয়া গন্ধ আমরা পেলাম না, অত্যন্ত মর্মাহত হয়ে ফিরছি। আর এই প্রতিবেদন আপনাদের রাখছি। रही बात एक लाइक, भाई लोग बटन दबाइए, जोर से दबाइए, राइट हैंड से दबाइए, लाइक के लिए बटन टूट भी जाए तो लेफ्ट हैंड से दबा दीजिए। हम परिस्थिति ऊपर नजर जरूर रखेंगे, मेरा काम भी है। और हेरिटेज যদি ধ্বংসাবশেষে পরিণত হয় ওর বিরুদ্ধে বলবো আমরা, কেন হচ্ছে, जोर जोर से दबाइए द क्वेरी को, आज नहीं तो कल सच उभर के आएंगे, সত্যি সামনে চলে আসবে। নমস্কার, আমি নয়ন রায়, আমার চিত্র সাংবাদিক ঐন্দ্রিলা ব্যানার্জি, বর্ধমান টাউন হল। নমস্কার।